বাস্তুশাস্ত্রের ৪৪টি উপায় আপনার জীবন পরিবর্তন করবে। নাম্বার 1, বাড়ির সমস্ত আয়না শুধুমাত্র উত্তর বা পূর্ব দেওয়ালে থাকা উচিত। দক্ষিণ ও পশ্চিম দেওয়ালে আয়না রাখা উচিত নয়। এর ফলে ঘরে দারিদ্রতা বাস করতে শুরু করে। নাম্বার 2, খাবার টেবিল কখনোই খালি রাখা উচিত নয়। খাবার টেবিলে সব সময় খাবার রাখলে ঘরে উন্নতি আসে। নাম্বার 3, রান্নাঘরে রেফ্রিজারেটর, মিক্সার এবং ভারী জিনিসপত্র দক্ষিণ ও পশ্চিম দিকের দেওয়াল ঘেঁষে রাখতে হবে। নাম্বার 4, রাতে ঘুমানোর আগে নেগেটিভ কিছু নিয়ে ভাববেন না, কারণ ঘুমানোর 10 মিনিট আগে এবং ঘুম থেকে ওঠার অন্তত 15 মিনিট খুব সংবেদনশীল। এই সময় আপনি যা মনে করেন তা বাস্তবে ঘটতে শুরু করে। নাম্বার 5, রাতে রান্নাঘরে এঁটো বাসন কখনোই ফেলে রাখা উচিত নয়। যদি আপনি কোনো কারণে রাতে এঁটো বাসন ধুতে না পারেন, তবে রান্নাঘরে রাখবেন না, বাইরে রেখে দিন। নাম্বার 6, খাওয়ার সময় অন্য কারো সাথে একই প্লেটে খাবার খেতে পারেন, কিন্তু যদি একজন ব্যক্তি ইতিমধ্যেই খেয়ে থাকে তবে তার এঁটো প্লেটে কখনোই খাবেন না। নাম্বার 7, খাওয়ার আগে ঈশ্বরকে ধন্যবাদ জানাতে হবে। এর কারণে আপনার বাড়িতে অর্থ এবং শস্যের অভাব হয় না এবং দেবী লক্ষ্মী বাড়িতে স্থায়ীভাবে থাকেন। নাম্বার 8, অনেকে মন্দিরের প্রদীপ ফুঁ দিয়ে নিভিয়ে দেয়, কিন্তু এটা করা উচিত নয়, কারণ দেবী লক্ষ্মী আপনার উপর ক্রুদ্ধ হয়ে ঘর ছেড়ে চলে যান। নাম্বার 9, অনেকেরই সন্ধ্যায় ঘুমানোর অভ্যেস আছে, কিন্তু এটাকে সঠিক মনে করা হয় না। এর কারণে দেবী লক্ষ্মী আপনার উপর বিরক্ত হন, তবে রোগী বা বাচ্চারা ঘুমোতে পারে। নাম্বার 10, সর্বদা মনে রাখবেন যে আপনার কখনোই দক্ষিণ এবং পূর্ব দিকে পা রেখে ঘুমানো উচিত নয় এবং দরজার দিকেও আপনার পা রাখবেন না। এতে স্বাস্থ্য এবং উন্নতির ক্ষতি হয়। পূর্ব দিকে মাথা রেখে ঘুমোলে জ্ঞান বৃদ্ধি পায়। দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমোলে শান্তি, স্বাস্থ্য ও সমৃদ্ধি পাওয়া যায়। নাম্বার 11, নোংরা হাত, পা বা এঁটো মুখ নিয়ে বিছানায় ঘুমানো উচিত নয়। নাম্বার 12, খাবার পরে প্লেটে হাত ধোবেন না। নাম্বার 13, চেয়ারে বসে পা নাড়াচাড়া করতে করতে খাওয়া অশুভ বলে মনে করা হয়। এর পাশাপাশি প্লেট হাতে তুলেও খাওয়া উচিত নয়। নাম্বার 14, রাতে ঘুমানোর আগে মুখ না ধুয়ে বা পা না ধুয়ে ঘুমানো উচিত নয়। নাম্বার 15, আপনার ঘরে ঘুমানোর আগে কর্পূর জ্বালিয়ে ঘুমান। এতে উপস্থিত উপাদান পজিটিভ শক্তি সঞ্চার করে। এটি আপনাকে মানসিক শান্তি দেবে এবং আপনি মানসিক চাপমুক্ত অনুভব করবেন। নাম্বার 16, ঘুমানোর আগে রান্নাঘর পরিষ্কার করুন। রান্নাঘরে এঁটো বাসন রেখে দিলে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন এবং ঘরে দারিদ্র আসে। নাম্বার 17, বিছানায় উল্টো হয়ে ঘুমানো এড়িয়ে চলা উচিত। এটি নেগেটিভ এনার্জি নিয়ে আসে। নাম্বার 18, ঘুমানোর আগে নিয়মিতভাবে ঈশ্বরকে ধন্যবাদ করা উচিত।
তারপরে বাম দিকে পাশ ফিরে শোয়া উচিত। এর ফলে পরিপাকতন্ত্র সুস্থ থাকে এবং স্বাস্থ্য ভালো থাকে এবং ঘরে পজিটিভ এনার্জি বজায় থাকে। নাম্বার 19, বিছানা সুন্দর, নরম এবং ঘুমানোর জন্য আরামদায়ক হওয়া উচিত। বিছানার চাদর এবং বালিশের রঙও এমন হওয়া উচিত যাতে তা আমাদের চোখ ও মনকে প্রশান্তি দেয়। নাম্বার 20, ভাঙা জিনিস, বিশেষ করে ভাঙা কাঁচ এবং ত্রুটিপূর্ণ ইলেকট্রনিক্স দ্রব্য বাড়িতে রাখা উচিত নয়। নাম্বার 21, বিজ্ঞানের মতে বেঁকে ঘুমালে মেরুদণ্ডের ক্ষতি হয়, তাই সম্ভব হলে সোজা হয়ে ঘুমান। নাম্বার 22, যে ব্যক্তি সকালে ঘুম থেকে ওঠার পর বিছানা পরিষ্কার করে না তার জীবনে অর্থের অভাব হয়। নাম্বার 23, আপনি যদি ভাঙা জিনিস ব্যবহার করেন তবে এটি আপনার জীবনে অর্থ সংক্রান্ত সমস্যা সৃষ্টি করবে। নাম্বার 24, আপনার বাড়িতে আবর্জনা জমিয়ে রাখা উচিত নয়, দয়া করে এটা করবেন না। নাম্বার 25, আপনি যদি আপনার আত্মীয়দের সাথে খারাপ ব্যবহার করেন এতে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন। নাম্বার 26, যারা 40 দিনের বেশি চুল রাখে তাদের উপর মা লক্ষ্মী রেগে যান, তাই 40 দিনের আগে চুল কাটাতে হবে। নাম্বার 27, অনেকে দাঁত দিয়ে নখ কাটে, কিন্তু এর কারণে দেবী লক্ষ্মী আপনার উপর ক্রুদ্ধ হন এবং আপনার ঘরে দুঃখ ও দারিদ্র্য আসে। নাম্বার 28, মহিলাদের দাঁড়ানো অবস্থায় চুল বাঁধা উচিত নয়। নাম্বার 29, যে ব্যক্তি সকালে সূর্য ওঠা পর্যন্ত ঘুমাতে থাকে তাদের জীবনে আর্থিক সংকটে পড়তে হয়। নাম্বার 30, হাত না ধুয়ে কখনোই খাবেন না। নাম্বার 31, জুতা এবং চপ্পল বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে বা উল্টো করে রাখবেন না। নাম্বার 32, সময় সময়ে আপনার বাড়িতে মাকড়সার জাল পরিষ্কার করতে থাকুন। ঘরে মাকড়সার জালের কারণে মা লক্ষ্মী ক্রুদ্ধ হন। নাম্বার 33, ভুল করেও রাত্রে আপনার ঘর ঝাড়ু দেবেন না, এর কারণে দেবী লক্ষ্মী আপনার ঘর ছেড়ে চলে যাবে। নাম্বার 34, যদি আপনি স্নান না করে খাবার খান তাহলে দেবী লক্ষ্মী আপনার উপর ক্রুদ্ধ হন। অনেকেরই এখানে সেখানে থুতু ফেলার অভ্যেস আছে, কিন্তু আপনার এই অভ্যেসের কারণে আপনাকে অর্থের অভাবে পড়তে হয়। নাম্বার 35, খাবার পরিবেশন করার সময় প্লেট এক হাতে ধরে রাখা উচিত নয়, প্লেটটি সর্বদা 2 হাতে ধরে রাখা উচিত। নাম্বার 36, খাবার খাওয়ার সময় সরাসরি মাটিতে বসে খাবার গ্রহণ করা উচিত নয়, এর জন্য আসনে বসতে হবে। এর পাশাপাশি প্লেট মেঝেতে রেখে খাবার গ্রহণ করতে হবে। নাম্বার 37, খাওয়ার সময় ভুল করেও আপনার মুখ দক্ষিণ দিকে হওয়া উচিত নয়, এই দিকটিকে যমরাজ ও মৃতদের দিক বলে মনে করা হয়। নাম্বার 38, বিছানায় বসে কখনোই খাওয়া উচিত নয়। নাম্বার 39, খাওয়ার পরে এঁটো প্লেট বা বাসন দীর্ঘক্ষণ রাখবেন না। নাম্বার 40, আপনি যদি আপনার বাড়িতে একটি ডাইনিং টেবিল রাখতে চান
চেষ্টা করুন যে এটি যেন গোল হয়। নাম্বার 41, সন্ধ্যায় কখনোই কাউকে দুধ, দই বা লবণ ধার দেবেন না। এটা অর্থনৈতিক অবস্থার জন্য খুবই ক্ষতিকর। নাম্বার 42, অন্ধকার ঘর বা নির্জন জায়গায় ঘুমানো উচিত নয়, যা অনেক দিন ধরে খালি পড়ে আছে। নাম্বার 43, রাতের খাবার ঘুমানোর 2 ঘন্টা আগে খাওয়া উচিত এবং সাধারণ এবং হালকা ডিনার করার চেষ্টা করুন। এরপর বজ্রাসন, তারপর প্রাণায়াম এবং সবশেষে শব আসন করে ঘুমাতে হবে। নাম্বার 44, রাতে পানীয় জল খোলা রাখা উচিত নয়। আজ এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং আপনি যদি বজরংবলীর ভক্ত হয়ে থাকেন তাহলে এরকমই অজানা তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন।